একদল পুলিশের সামনে নিরস্ত্র দুজন তরুণ বন্দুক তাক করে একজন গুলি ছুড়ছে আর সামনে গুলিবিদ্ধ একজনকে টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে যুবক। শেষ পর্যন্ত না পারে ওই যুবক দৌড়ে পালিয়ে যায়, আহত পড়ে থাকে অপরজন। জুলাই মাসে ছাত্র আন্দোলনে পুলিশের গুলির এই ভিডিও ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। জানা গেছে ঘটনাটি ছিল 20 জুলাইয়ের। ভিডিওটির যে ছেলেটি পড়েছিল সেদিনই তার মৃত্যু হয়। ছেলেটির নাম ইমাম হাসান ভুইয়া তাইম। সে ছিল নারায়ণগঞ্জের একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাবা হলেন একজন পুলিশ কর্মকর্তা যার নাম ময়নাল হোসেন। নিরস্ত্র ছাত্র ইমাম হাসানকে গুলি করে ক্ষান্ত হয়নি পুলিশ, তাকে হাসপাতালেও নিতে বাধা দেওয়া হয়েছিল। ঢাকা মেডিকেলের ছেলের মরদেহ গুলি দেখার পর মোবাইলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার এই পুলিশ সদস্য জিজ্ঞেস করেছিলেন, একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার? ময়নাল হোসেনের এই বক্তব্য শিরোনাম করে বাংলাদেশের জাতীয় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের একটি প্রতিবেদন বেশ সাড়া ফেলেছিল। পুলিশের গুলির প্রত্যক্ষদর্শী এবং ঘটনার ভিডিও চিত্র থাকার কারণে যিনি গুলি করেছিলেন তাকে চিহ্নিত করে মামলা দায়ের করেছে পরিবারটি। যাত্রাবাড়ী থানার আওতায় ঘটনা ঘটলেও আদালতের নির্দেশে ডেমরা থানায় এজাহারভুক্ত হয় তাদের মামলা। তবে মামলা থানায় এজাহারভুক্ত করতে 2 দিন সিএমএম আদালতে ঘুরেছেন ইমাম হাসানের স্বজনরা। ইমাম হাসানের মা পারভিন আক্তারের অভিযোগ, প্রথম দিন আদালতে শুনানির পর মামলাটি পিবিআইকে দিয়ে তদন্তের জন্য পাঠানোর সিদ্ধান্ত হয়। কিন্তু পরের দিন ছাত্র প্রতিনিধি এবং পরিবারের সদস্যরা আদালতে গিয়ে এক প্রকার অবস্থান নেওয়ার পর মামলা ডেমরা থানায় এজাহারভুক্ত করার নির্দেশ দেন আদালত। পরে থানায় গিয়ে মামলাটি এজাহারভুক্ত করতেও টালবাহানা করে 5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে বলে জানায় পরিবারটি। পারভিন আক্তার প্রশ্ন রেখে বলেন, আসামি ডিউটি করতেছে, টাকা নিতেছে, ঘুমাইতেছে, 1 মাস হয়ে গেছে আর আমি ঘুমাইতে পারছি না। এটা কেমন কথা? দেশের মধ্যে কি বিচার? আমি পুলিশের বউ হইয়া বিচার পাচ্ছি না, তাহলে সাধারণ মানুষ কি বিচার পাইব? থানায় প্রিয়র মায়ের 12 ঘন্টার অপেক্ষা। রংপুর থেকে মামলা করতে ঢাকা এসেছেন তাহির জামান প্রিয়র মা শামসী আরা জামান। রাজধানীর সেন্ট্রাল রোডে সংঘর্ষ চলাকালীন 19 জুলাই গুলিবিদ্ধ হয়েছিলেন তাহির জামান প্রিয়। পুত্র হত্যার বিচারের জন্য মামলা করতে ভোগান্তি ও হয়রানির অভিযোগ করেন জামান। মামলা রুজু করতে নিউ মার্কেট থানায় অবস্থান নিয়ে 12 ঘন্টা অপেক্ষা করতে বাধ্য হন তিনি এবং প্রিয়র বন্ধুরা। প্রিয়র মা শামসী আরা জামান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি সহ নিউ মার্কেট থানার 2 জন পুলিশ কর্মকর্তা এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। নিউ মার্কেট থানায় মঙ্গলবার বেলা 11টা থেকে রাত 12টার দিকে মামলা এজাহারভুক্ত করে থানা ত্যাগ করেন। ওই দিন থানায় গিয়ে দেখা যায় প্রিয়র মা কয়েকজন বন্ধু থানার সামনে অবস্থান নিয়েছেন। বিবিসিকে তিনি বলেছেন, যতক্ষণ মামলা নেওয়া হবে থানায় অবস্থান করবেন। আমরা যে মামলাটি করেছি, মামলা এই থানার নিউ মার্কেট দায়িত্ব যিনি আছেন মেইন, ওনার নামও দেওয়া হয়েছে। এর আগে যিনি ছিলেন ওনার নামও দেওয়া হয়েছে। দেশটা স্বাধীন বলে দুর্নীতি বৈষম্য দূর করার জন্য এই স্বাধীন হলেও থানাগুলো যে এখনও পরাধীন আছে সেটা আজকে এসে বুঝতে পারলাম। মামলা দুর্বল হচ্ছে। ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের পক্ষ এ পর্যন্ত বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী, তার সরকারের মন্ত্রী, উপদেষ্টা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অজ্ঞাত পরিচয়ের শত শত আসামি দিয়ে যে মামলা হচ্ছে তাতে করে মামলা অনেক ক্ষেত্রে দুর্বল হচ্ছে মনে করেন আইনজীবীরা। সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া শুরুর দিকে একটি মামলা দেখার অভিজ্ঞতা জানিয়ে বিবিসিকে বলেন, এই ঘটনার বর্ণনাগুলো এতটা শ্যালো কেন? কোনো জায়গায় ঢাকার একটি মামলা, যেটা আদালতে মামলাটা করা হয়েছে, সেটা এফআইআর হিসাবে ট্রিট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এফআইআরটি দেখে আমার কাছে খুব একটা জোৎসাই মনে হয়নি। এফআইআর সুস্পষ্ট না করলে একটা মামলা দুর্বল হয়ে যাবে, আমি সেটাই বলছি না। এটা তদন্তের মধ্যেই অনেক কিছু চলে আসতে পারে। মিস্টার বড়ুয়া বলেছেন, সমস্যাটা এখানে, কারণ তদন্ত কে করবে? পুলিশ গুলি করলো, এখন পুলিশই তদন্ত করবে। কাকে দিয়ে করাবেন? এখনো তো সব বাহিনী সংশ্লিষ্ট ছিল। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গকে যেভাবে বিভিন্ন থানার হত্যা মামলাতে গ্রেফতার দেখানো হচ্ছে, এটা তো হাস্যকর। আপনি কমন রেসপন্সিবিলিটি যদি আনতে হয়, সেটার একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা তো আপনার ওখানে থাকতে হবে। ট্রাইব্যুনালে বিচার। জুলাই আগস্টে নির্বাচনের গুলিতে যেভাবে মানুষ মারা গেছে তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আইন উপদেষ্টা সংবাদ সম্মেলন করে ঘোষণা দেওয়ার পর দিনই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে একটা মামলা আইসিটিতে অভিযোগ করা হয়। বৃহস্পতিবার পর্যন্ত অন্তত 7টি অভিযোগ দায়ের করা হয়েছে। ট্রাইব্যুনাল এরকম একটি অভিযোগ করেছেন নিহত আসিফ ইকবালের বাবা এম এ রাজ্জাক। আন্দোলন চলার সময় 19 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বরে নিহত হয়েছিলেন আসিফ ইকবাল।
এম এ রাজ্জাক বিবিসিকে জানান, প্রথমে থানায় মামলা করতে চেয়েছিলেন, কিন্তু আস্থা না পেয়ে ট্রাইব্যুনালে গিয়েছেন। আমরা থানায় মামলা করতে চাইছিলাম, তারপরে ভাবলাম এক উকিলের সঙ্গে পরামর্শ করে দেখি। উনি কয় যে ভাই, এই ব্যাপারটা কালকে আপনার কাছে আছে, এই থানায় এই নিশ্চয়তা দেওয়ার মতো লোক তো এখান কেউ নেই। এখন ওনাদের কাছে গেলেন, ওনারা হয়তো যে বলবে সেইভাবে কেসটা সাজিয়ে তারা লিখে নিল। এখন একটা উকিল ধরলে সমস্যা নাই, এই উকিলেরা কেসটা চালাবে, এর জন্য একটা ফান্ড রেডি হচ্ছে, ওরাই দৌড়াদৌড়ি করবে। তিনি বলেন, তবে জুলাই আগস্টের হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হলে এটি নিয়ে বিতর্ক সমালোচনা হতে পারে বলে অনেকেই মনে করছেন। ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়া নিয়ে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিবিসিকে বলেন, সব রকম বিতর্কের ঊর্ধ্বে রেখেই ট্রাইব্যুনাল জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে চায় সরকার। ন্যায় বিচার যাতে নিশ্চিত হয়, কেউ যাতে বলতে না পারে একটা ক্যাঙ্গারু কোর্ট, কেউ যাতে বলতে না পারে আদালতে বিচার হচ্ছে আসামিরা সঠিক বিচার পাচ্ছেন না, ন্যায় বিচার পাচ্ছেন না, তাদের আইনজীবীরা প্রপারলি আইন উপস্থাপন করতে পারছেন না, এই প্রশ্নটা যাতে না আসে সেটা আমি আমার পক্ষ থেকে রাষ্ট্রকে বলবো। এই সরকার আশা করি সেই জিনিসটা নিশ্চিত করবে, বলেন মিস্টার আসাদুজ্জামান। জাতিসংঘের পরিসংখ্যান, জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে গুলি ও সহিংসতায় 650-র বেশি মানুষ নিহত হয়েছে। স্বজনহারা পরিবারগুলো দাবি হত্যাকাণ্ডের জড়িত দোষীদের জন্য দ্রুততম সময়ে বিচার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বিবিসিকে বলেন, আমরা চাই হত্যাকারীদের প্রপার আন্তর্জাতিক মান নিশ্চিত করে তাদের যেন যথাযথ বিচারটি নিশ্চিত করা যায়, যাতে করে পরবর্তী বিচার প্রক্রিয়া নিয়ে যেন কোনো ধরনের প্রশ্ন না থাকে।